ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। পৃথিবীর মানুষ, যে পৃথিবীতে আছো, মনে রেখো এই পৃথিবী স্থায়ী নয়, এটা অস্থায়ী। আল্লাহর হুকুম যতদিন থাকবে পৃথিবী টিকে থাকবে। সূর্য আলো দিবে, চন্দ্র আলো দিবে, বাতাস দিয়ে যাবে, এই জমিন ফসল দিয়ে যাবে। যতদিন আল্লাহর হুকুম থাকবে ততদিন। আল্লাহর আবার যখন পৃথিবী ধ্বংসের হুকুম আসবে, এক মুহূর্তে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? এক মুহূর্তের ভিতরে পৃথিবী কি করে ধ্বংস হবে? এটা কি সম্ভব? এত বিশাল বিশাল পাহাড় কেমনে ভাঙবে? একই সম্ভব? সম্ভব। পৃথিবী যে ধ্বংস হবে, এই বিশাল পাহাড়গুলো, ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলো ধুলার মতো উঠবে, ধুলোর মতো। এইরকম পরিস্থিতি আসবে। এটা আমরা বুঝবো কি করে যে আসলে পৃথিবী ধ্বংস হবে, ধ্বংস হওয়া সম্ভব? বুঝবো কি করে? বুঝার জন্য আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দেয়। কি দেয়? ভূমিকম্প বুঝেন না? হ্যাঁ, ভূমিকম্প দেয়। কেন দেয়? আমাকে একজন প্রশ্ন করে, হুজুর, আল্লাহ বলেছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, এই সারা পৃথিবীতে দেখি বা না দেখি যা কিছু আছে সব মানবতার কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহু আকবার। আপনি বুঝেন বা না বুঝেন, আপনি দেখেন বা না দেখেন, বিশ্বাস করবেন সারা পৃথিবী আমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এখন একজন প্রশ্ন করে, হুজুর, সব যদি আমাদের কল্যাণে আল্লাহ বানায়, তাহলে ভূমিকম্প, আল্লাহ ভূমিকম্প কেন দিলেন? ভূমিকম্প দিয়ে তো উপকার হয় না, বরং পৃথিবী ধ্বংস হয়, বাড়ি গাড়ি ধ্বংস হয়। তাহলে ভূমিকম্প আল্লাহ দিলেন কেন? মুসলমান, এই ভূমিকম্প দিয়েছে তোমাকে শেখানোর জন্য। যদি ভূমিকম্প না দিত তাহলে তোমার অন্তরে হয়তো আখিরাতের বিশ্বাস করতে কষ্ট হইতো। এত বিশাল পাহাড় আবার ধ্বংস হবে কি করে? এত বিশাল বিল্ডিং আবার ধ্বংস হবে কি করে? আল্লাহ মাঝে মধ্যে কিছু ভূমিকম্প দিয়ে আপনাকে স্মরণ করিয়ে দেয়, ও বান্দা, এই দুনিয়ার সামান্য ভূমিকম্প দিয়ে যেমন পৃথিবী কিছু জিনিস ধ্বংস করি, কিয়ামতের মাঠে আমি আল্লাহ এমন ভূমিকম্প দিব সারা পৃথিবী তছনছ হয়ে যাবে, সারা পৃথিবী তছনছ হয়ে যাবে। এটা বোঝানোর জন্য মাঝে মধ্যে ভূমিকম্প দেয়। আমরা পৃথিবীতে যা দেখি, আমাদের চোখের সামনে যে ক্ষমতা আমরা দেখি, এই ক্ষমতার বাহিরেও ক্ষমতা আছে, আছে কি নাই? এটা বোঝানোর জন্য ভূমিকম্প দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রিওয়ায়াত পাওয়া যায়, তিনি বলেন, আমি আমার আল্লাহকে চিনি এইভাবে, আমি একটা কাজ করার সিদ্ধান্ত নিলাম, কিন্তু দেখা গেল সব ঠিক, কাজটা করতে পারলাম না, সব ওকে, কিন্তু কাজটা হলো না। বোঝা যায় আমার সিদ্ধান্তের বাহিরেও আরেকজনের সিদ্ধান্ত চলে। তিনি কে? আরো জোরে। ঘটনা কি? আমার আলোচনায় যে বসলে আপনাদের কথা বলতে হবে, এটা তো ওয়াজ না, এটা ক্লাস। আপনাদের কথা বলেন না, ঘটনা কি? গলা বসে গেছে, কাশি দেন। আহম আহম। তিনি কে? আরো জোরে। আল্লাহ। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সব একটা কাজ করার সিদ্ধান্ত নিলাম, আমার সব ঠিক, কিন্তু কাজটা আমি ব্যর্থ হয়ে গেলাম। বুঝা গেল মানুষের সিদ্ধান্তের বাহিরে আরেকজনের সিদ্ধান্ত চলে। তিনি কে? আরো জোরে। আল্লাহকে চিনানোর জন্য মাঝে মধ্যে আল্লাহ ভূমিকম্প দেয়। বান্দা, এই পৃথিবী টিকবে না, কাজেই ভূমিকম্প থেকে শিখো, ভূমিকম্প থেকে শিখো। এমন ক্ষমতা। আমরা মাঝে মধ্যে ভূমিকম্প, টর্নেডো, জলোচ্ছ্বাস, আপনার ওই যে বুলবুল কদিন আগে আসতে চাইছিল, বুলবুল, নার্গিস, এগুলো আসলে আমরা পত্রিকায় দেখি, ইন্টারনেটে স্ট্যাটাস দেই, ঘূর্ণিঝড় ধেয়ে আসছে বাংলাদেশের দিকে, আপনারা এর প্রতিরোধ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করুন। তুমি ভূমিকম্প, জলোচ্ছ্বাসের প্রতিরোধ করবা? কি ক্ষমতা তোমার? তুমি ভূমিকম্প প্রতিরোধ করবা? ভূমিকম্প, জলোচ্ছ্বাস, টর্নেডো, এগুলো আল্লাহর সৈন্য, পৃথিবীর কোনো ক্ষমতা নাই এগুলোর মোকাবেলা করবে, ঠিক কিনা? কিসের মোকাবেলা? আমার একটা বিল্ডিং এর কাজ করালাম, মাইকম্যান ভাই, আমি স্টেজের সাউন্ড আরো কড়া সাউন্ড লাগবে আমার কানে। বিল্ডিং এর কাজ করালাম, ইঞ্জিনিয়ারকে আনলাম যে বিল্ডিংটা দেখেন,
উনি সব দেখে বিভিন্ন ভীম আর পিলার আমারে দেখায়, হুজুর এই দিকের পিলারটা দিছি, ভূমিকম্প এই দিক থেকে আসলে এই পিলারে ঠেকাবে, ওই দিক থেকে আসলে ওই পিলারে ঠেকাবে, এই দিক থেকে আসলে এই পিলারে ঠেকাবে। আমি বললাম ভূমিকম্প যদি চতুর্দিক থেকে আসে আমার কোন বাপ ঠেকাবে? কোন বাপ ঠেকাবে? ভূমিকম্প ঠেকানোর পৃথিবীর কারো ক্ষমতা নাই। ভূমিকম্প এগুলো হলো আল্লাহর সৈন্য। আল্লাহ যখন ধাক্কা দিবে পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? হ্যাঁ, পৃথিবীতে ভূমিকম্প আসার কারণগুলো কমাও। বিমা কাসাবাত আইদিন নাস। পৃথিবীতে ভূমিকম্প বাড়ে, জলোচ্ছ্বাস বাড়ে, পৃথিবীতে আল্লাহর গজব নাজিল হয় আমাদের কিছু পাপের কারণে। আমাদের কিছু পাপের কারণে। পাপ কমাবেন তো দূরে থাক, 31st নাইট, হ্যাঁ, তারপরে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি কেডা রে? তোমার খালতো বোন না মামতো বোন? হ্যাপি কেডা? হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, আবার 14ই ফেব্রুয়ারি বিভিন্ন দিবসের নামে ছেলে মেয়েদের অবাধ মেলা মেশা জেনা ব্যভিচার চলছে। এগুলো আল্লাহর গজব আসার কারণ, ঠিক কিনা? কি দিয়ে বুঝাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহুল জামি কিতাবে আছে, কানসুল উম্মারে আছে, আল্লাহর নবী বলেন শোনো, কিয়ামত যত ঘনিয়ে আসবে মানুষের ঈমান ধরে রাখা তত কষ্ট হবে। কিয়ামত যত ঘনিয়ে আসবে নিজের ঈমান দিয়ে টিকে থাকা তত বেশি কষ্ট হবে। আল্লাহু আকবার। মিশকাতুল মাসাবিহের 459 নম্বর পৃষ্ঠার একটি হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামানুন আসসাবিরু ফীহিম কাল কাবিদি আলাল জামার। এমন একটা যুগ আসবে, সেই যুগে হাতের ভিতরে জ্বলন্ত আগুন ধরে রাখলে যেমন কষ্ট হয়, নিজের ঈমান নিয়ে টিকে থাকা তেমন কষ্ট হবে। সেই যুগ আসবে না এসেছে? কথা কয় না কারে? আসবে না এসেছে? এসেছে। ফেনী থেকে একবার একটা বাসে উঠেছিলাম, আজ থেকে 6-7 বছর আগের কথা। উঠার পরে সুপারভাইজার একটা গান লাগাই দিল। তাই বললাম, ভাই এটা থামান, আল্লাহর গজব থামান। কারণ গাড়িতে চলছেন হাওয়ার উপরে, কখন কার মৃত্যু হয়, কখন অ্যাক্সিডেন্ট হয়, কখন 2 অ্যাক্সিডেন্ট হয়, অবস্থা খুব খারাপ, কাজে এটা থামান। সুপারভাইজার বলল, হুজুর আপনার একার কথাই হবে না, তো কয়জনের কথা লাগবে? হুজুর আমি দেখি। উনি হাত উঠায়া প্যাসেঞ্জারদেরকে জিজ্ঞেস করতেছে, গান কি চলবে না বন্ধ হবে? গান কি চলবে না বন্ধ হবে? হুজুর সবাই হাত উঠায়া বলতেছে সুপারভাইজারকে যে চালান চালান, সাউন্ড আর একটু বাড়ায় দেন। তো সুপারভাইজার আমাকে বলছে, হুজুর হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। তারা মানে আপনি বলছেন বন্ধ করার জন্য, আপনার নায়ের পক্ষে? নায়ের পক্ষে তো লোক নাই, হায়ের পক্ষে লোক বেশি। গান চলবে হুজুর, মনে চাইলে থাকেন, না হয় নেমে যান, কিছুই করার নাই। আমি বললাম, আমারে আটকাইয়া মোবিল দিতে আসো, কিয়ামতের মাঠে ফেরেশতারা আটকাইয়া বাঁশ দিবে, বাঁশ। সম্মানিত প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ এবার আমাদের বাংলাদেশের পুলিশ বাহিনী প্রশাসন থেকে লিখে দেওয়া হয়েছে 31st নাইটকে কেন্দ্র করে, গত পরশুদিন গেল না, 31st নাইটকে কেন্দ্র করে কোনো গান বাজনা কোনো জায়গায় মানুষকে বিরক্ত করা নিষেধ করা হয়েছে। ভালো যখন করে আমরা তাদের প্রশংসা করতে পারি, ঠিক কিনা? যারা এই ব্যবস্থা গ্রহণ করেছে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুক এবং বাংলাদেশে এইরকম আরো ইসলামী আইন করার তৌফিক তাদেরকে দিক, না আমিন। এবং 349 999 3টা 9 দিয়া একটা মোবাইল করার একটা সুযোগ দিয়েছে। আপনাদেরকেও বলছি, যারা এই ব্যবস্থা গ্রহণ করেছে আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুক, বলুন আমিন। আমি নিজেও উপকৃত হয়েছি। যখনই কোনো বিপদে পড়বেন, কোনো সমস্যায় পড়বেন, 3টা 9-এ কল দিবেন। 999 কয়টা? 3টা 9-এ কল দিবেন। ওখানে প্রশাসন লিখে দিয়েছে নিচে দিয়ে যে কেউ যদি 31st নাইটকে কেন্দ্র করে কোনো অশ্লীল কোনো খারাপ কাজ, নাচ গান বাদ্য সবে লিপ্ত হয়, তাহলে এই নাম্বারে কল দিন, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও যে কোনো সমস্যায় আপনারা পড়লে 349-এ কল দেওয়ার মাধ্যমে আপনি প্রশাসনের সেবা গ্রহণ করতে পারবেন। সম্মানিত প্রিয় হাজরিন, বলতে চাচ্ছিলাম এগুলো, এই সমস্ত নাচ গান বাদ্য জেনা ব্যভিচার যদি কমানো না হয় পৃথিবীতে ভূমিকম্প বাড়বে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আপনাকে কি দিয়ে বুঝাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে অবস্থা এমন হবে, তুসবিহু মুমিনান ওয়া তুমসি কাফিরান।
তুমসি কাফির মুমিনান ওয়া তুসবিহু কাফিরান। সকালে ইমানদার থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় ইমানদার সকালে কাফের হয়ে যাবে। সেই যুগ আসবে না, এসেছে, সেই যুগ চলছে। এই যুগে ইমান নিয়ে টিকে থাকা বড় দুরূহ ব্যাপার, ঠিক কি না? ও যুবক, সবচেয়ে বেশি তোমার উপরেই, সবচেয়ে বেশি যুবকরা দিনের উপরে টিকে থাকা সবচেয়ে বড় কঠিন। আমি ধন্যবাদ জানাই, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুক। এই যে যুবক ভাইয়েরা, যুবকরা মিলে আজকের এই মাহফিলের আয়োজন করেছে, ঠিক না? যুবকেরা মিলে আয়োজন করেছে। ওরা চাইলে নাচের ব্যবস্থা করতে পারতো, ওরা চাইলে গানের ব্যবস্থা করতে পারতো, ওরা চাইলে অশ্লীল কাজের ব্যবস্থা করতে পারতো। যেই ছেলেগুলো এই দ্বীনি মাহফিলের ব্যবস্থা করেছে, আল্লাহ তুমি তাদেরকে কিয়ামতের মাঠে তোমার আরশের ছায়ায় স্থান দিও, জান্নাতের মেহমান বানিয়ে দেব না, আমিন। সম্মানিত প্রিয় হাজরিন, আজ বর্তমান সবচেয়ে বেশি কঠিন হলো যুবক, তোমার জন্য কঠিন পরীক্ষা চলছে। সেই পরীক্ষা হলো চোখ হেফাজতের পরীক্ষা। কথা বলেন, চোখ হেফাজতের পরীক্ষা। চোখ একটি জান্নাত আমার কাম্য, সেই জান্নাত আমার কাম্য।